ঠিক আছে ভাই, যদি আপনি মানে এভাবে না করে দিতে পারেন তাহলে আর আমার কিছু করে না। আমার লোনটা অনেক প্রয়োজন ছিল, কিন্তু আমার এভাবে প্রয়োজন ছিল। আমি যেহেতু দুই জায়গায় ধরা খাইছি, আপনার এইভাবে টাকা দিয়ে আমি আবার দুই ধরা খাই, তাহলে আমার আর মানে উপায় থাকবো না আর কি। তো আপনি ই করেন, আপনার অ্যাকাউন্টসে আপনি 2 লক্ষ টাকা দেখান। অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা? অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা আর বেশি দেখাতে পারবো? আপনাকে লোন দেওয়া হবে। আর বেশি দেখাতে পারবো? দিবেন আপনাকে? দিবেন আমাকে? যদি শোনেন একটা কথা বলি, আমি কি বলি শোনেন। জি। আপনি অ্যাকাউন্টসে 2 লক্ষ টাকা দেখাবেন, হ্যাঁ। আপনার ডকুমেন্টস যদি সঠিক থাকে আর আপনার যে অ্যাকাউন্ট নাম্বার দিবেন সেই অ্যাকাউন্টে যদি 2 লক্ষ টাকার ঊর্ধ্বে থাকে হ্যাঁ। আমাকে দেখাইতে পারেন। হ্যাঁ। আপনার যা খরচা হবে লোন আমি অ্যাক্টিভ করে দেবো, তারপর আপনি অফিসিয়াল ভাবে খরচা অফিসিয়াল জমা করে দিবেন, অফিসে জমা করে দিবেন অ্যাকাউন্ট নাম্বারে। বুঝতে পারছেন? জি, ওকে ওকে। তাহলে আপনাকে আমি ব্যাংকে আমি বাস কিছুই দেবো না, ব্যাংক স্টেটমেন্ট বুঝেন, ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেব। আপনি শুধু আমার ব্যাংক আপনার যে লোনটা দেওয়ার কথা সম্পূর্ণ ব্যবস্থা করে আপনি লোনটা আমার অ্যাকাউন্টে পৌঁছে দিবেন, পারবেন? ওকে ওকে, আপনি আগে ডকুমেন্টস আগে পাঠান আপনি। ওকে, আমি ডকুমেন্টস আপনাকে পাঠাইতেছি আর ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দিতেছি। আপনি দেওয়ার পরে আমাকে মানে সরাসরি অ্যাকাউন্টে মানে যখন টাকা যোগ হবে তখন আপনার বিকাশের মাধ্যমে লাগলে আর 5,000 টাকা বেশি দিয়ে দিন, তাতে অসুবিধা নাই। আমার কথা বলুন, আপনি ডকুমেন্টস পাঠান, ডকুমেন্টস যদি সঠিক থাকে তারপর অ্যাকাউন্টসের বিষয়ে কথা হবে, নাকি ডকুমেন্টস সঠিক থাকতে হবে। আর ডকুমেন্টস যদি সঠিক না থাকে অ্যাকাউন্টে টাকা দেখাও লাভ হবে না। তো ডকুমেন্টস তো অবশ্যই সঠিক আছে, যেহেতু আমি এক জায়গায় আসি, ওই যে কি মানে ডকুমেন্টস ছাড়া আসছি। আমার কথা ঠিক আছে কিনা, আপনার যদি যদি আপনার ডকুমেন্টস সঠিক থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই তারপর আপনি ব্যাংকে টাকা দেখাবেন 2 লক্ষ টাকার ঊর্ধ্বে, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে আপনি কোনো খরচা ছাড়া লোন পাবেন। আপনি যে আমি যে আমার অ্যাকাউন্টটা দিব, আপনি তো চাইলে আমার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবেন। এখন আমি মানে জাস্ট একটা পেপারের ছবি দিব, শুনেন, জাস্ট একটা পেপারের ছবি দিব, অ্যামাউন্টটা আপনাকে দেখাবো, বাস আর কিছুই দেখাবো না। পেপারে সই মানে আমি আপনার অ্যাকাউন্ট চেক করব কিভাবে? ওফো, আপনি আমার অ্যাকাউন্টের কপি লিঙ্ক আপনাকে দিয়ে দেই, তা আপনি তো সেকেন্ডে আপনি আমার যদি আপনার অ্যাকাউন্টের কপি লিঙ্ক আমার দেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আমি হ্যাক করতে পারবো। তাহলে আপনার আমাদের উপরে বিশ্বাসই নেই। আরে ভাই, বিশ্বাস তো আমি করছিলাম, বিশ্বাস কইরাই তো আমি প্রায় 8-10 হাজার টাকার মতন ধরা খাইলাম। তাহলে শোনেন একটা কথা বলি, আপনি দেখাচ্ছেন একটা অ্যাকাউন্টে টাকা, আমি কিভাবে বুঝবো যে এই টাকাটা এটা অ্যাকাউন্টে টাকা না এটা কি কার অ্যাকাউন্টে কি আছে এই বিষয়ে বলেন আপনি আমাকে। আর আপনাকে যদি আমি একটা আমার অ্যাকাউন্টের একটা কপি লিঙ্ক দিই আপনারে, আমি তো দিতে পারবো, কিন্তু দেওয়ার পরে যে পস্তামো ওটা কে দেবো হিসাব? তাহলে ভাই আপনি অন্য জায়গায় যোগাযোগ করতে পারেন, আমার আপনার বিশ্বাস নেই, ঠিক আছে। রোজাতা আপনাকে বিরক্ত করার দরকার, আমাকে বিরক্ত করার দরকার নেই। আপনার লোনের প্রয়োজন নেই, আপনার টাকার প্রয়োজন নেই, শুধু আপনি আমার সাথে মস্কারি করতেছেন। মস্কারি না ভাই, শুনেন, মস্কারি না। আপনার ভিডিওতে শুনেন, আপনার ভিডিওতে আপনি বলছেন মায়ের দুধের কসম, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের কসম। আপনি যাই করেন না কি লেগে আপনি কোন জায়গায় পাইছেন যে এই জিনিসগুলার কসম খায় আপনার মানে কোনো জায়গায় বিজ্ঞপ্তি দেওয়া? এটা কোন জায়গায় পাইছেন আপনি? আচ্ছা, এটা অফিশিয়াল ভাই। আরে ভাই, অফিসিয়াল ভাবে আপনি একজন মুসলিম, তো মুসলিম একজন আপনি, জি। তাহলে আপনি এই কসমগুলা কিভাবে খাইলেন যে কসমগুলা হারাম? মার নামে কসম হারাম। হ্যাঁ, শুনেন, মার নামে কসমগুলা হারাম, কোরআনের নামে কসম হারাম, আপনি বাটফারি করতেছেন। আমি কি শুনেন শুনেন, আপনি তো খুব ফাল করতেছেন। আমি কি আপনার সাথে বাটপারি করতেছি না সিটারি করতেছি? তা আপনি বাটফারি যদি নাই করেন, তো এই সব বিষয় নিয়ে, এত ভালো ভালো একজন বিষয় নিয়ে আপনি কি লেগে কসম খাইলেন? মায়ের দুধের কসম হয়? কি বিষয় নিয়ে কথা? মায়ের দুধের কসম হয়? মায়ের দুধের কসম হয়? শুনেন, আপনি শুনেন, আপনার বিশ্বাসই নেই কাজের উপরে। জি, বুঝতে পারছেন? আপনার আমার উপর বিশ্বাস নাই, আপনি কিভাবে কাজ আপনার উপরে বিশ্বাস, আপনি চিন্তা করেন, আপনার মায়ের দুধের কসম হয়? আল্লাহর কোরআনের কসম হয়? আল্লাহর নামে কসম হয়, পৃথিবীতে অনলি ওয়ান একটা কসম হয় আল্লাহর নামে। আপনি মায়ের নামে, মায়ের দুধের নামে, এই নামে সেই নামে কসম কাটেন এই ভিডিওতে এইভাবে, এটা কোন ধরনের তখন আপনারা কিভাবে বিশ্বাস করি?
আচ্ছা 20 যদি না হয় তো সমস্যা নেই, যাকে 20 হয় তার মাধ্যমে কাজ করেন। ওকে, সিটিং বাস কোথাকার কঠিন কাজ। তো আসসালামু আলাইকুম গাইস, আসলে মানে এরা হচ্ছে সিটিং বাস, এরা অতিরিক্ত মানে এমন বুঝ দিব চলে বলে কৌশলে বুঝাইবো আপনি বুঝতে বাধ্য যে সে আমাকে প্রবাসী লোন দেবে। আসলে তার কোনো বাস্তবতা নাই, কোনো বাস্তবতা নাই। আপনার কাছ থেকে যে 4,500 টাকা চায় 4,500 টাকা নিব, নেওয়ার পরে সে উদাও, তার ফোনে পাবেন না। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা সিম কিনে 150 টাকা দিয়া আর সে 4,500 আপনার কাছ থেকে হাতায় লইছে, ওই সিম বাদ। এই সে অবস্থা। তো কেউ এসব ঝামেলায় পড়বেন না, আশা করি সবাই এগুলাতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম গাইস।